প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি একটা নতুন বছরে প্রভু আপনাদেরকে ভালো রেখেছেন। একটা নতুন বছর প্রবেশ করার মানেই একটা নতুন শুরুয়াত। প্রভু সর্বদাই একটা নতুন শুরুয়াত দেওয়ার একটা ঈশ্বর। গড ইজ গড অফ নিউ বিগিনিং। কিন্তু নতুন বছরে যখনই আমরা প্রবেশ করব, অবশ্যই আগে বছরের কিছু জিনিসগুলো আমাদের মনে সর্বদাই থেকে যায়। একটা নতুন জিনিসটাকে যখন আপনি করতে যাবেন, পুরাতন জিনিসটাকে আপনাকে বহন করেই আপনি কিন্তু নতুন বছরে বা নতুন দিনে আপনি ঢুকতে পারেন। কিন্তু সেই পুরাতন জিনিসটাকে যতগুণ আপনি নিয়ে ঢুকবেন নতুন কাজটা করতে, অনেক সময় ওই অতীতের জিনিস আপনাকে বাধা দেবে। আপনাকে কি করলেই আপনি নতুন দিনে বা নতুন ভাবে কাজ শুরু করবেন, একটাই জিনিস, আপনার অতীত জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে বা ভুলে যেতে হবে, সেই জিনিসটাকে ছেড়ে আসতে হবে। অনেক সময় ওই অতীতের জিনিসটাকে আমরা ছাড়তে পারি না। ওটা ফেইলিয়ার বা ওটা অন্য কোনো কষ্ট বা অন্য কোনো রোগ বা অন্য কোনো অসুবিধা, সেটাকে ছেড়ে নতুন বছরে ঢোকার আমাদের কাছে একটা স্ট্রাগল থাকে। কিন্তু বাইবেল আমাদেরকে শিখায় প্রভু আমাদের সমস্ত ফেইলিয়ার, আমাদের সমস্ত বোঝা, আমাদের সমস্ত কষ্টটাকে তিনি ক্রুশের উপরে তিনি তুলে নিয়েছেন। যখন নতুন ভাবে ঢুকি তিনি আমাদেরকে একটা নতুন শুরুয়াত দেবেন। প্রিয় যিশায়া পুস্তক অধ্যায় 43 সেখানে 18 পদ এইভাবে লেখা আছে যে 18 এবং 19 পদে লেখা আছে যে, দেখো আমি এক নতুন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দেব। তো প্রভু বলছেন আমি তোমাকে একটা নতুন কার্য করব। তো প্রভু বলছেন আমি একটা নতুন কিছু করব, নিউ বিগিনিং তোমাকে দেব। মানে সেই নিউ বিগিনিং অতীতের মতো নাই, ওটা নতুন করে। তো প্রভু বলছে আমি মরুভূমির মধ্যে আমি নদ নদী আমি কিন্তু আর বর্ষিত করব, এবং আমি পথ দেখিয়ে দেব যেখানে তোমার দিশাহীন অবস্থায় আমি তোমাকে পথ দেখিয়ে দেব। কিন্তু তোমাকে করতে হবে কি, একটা জিনিস তোমাকে করতে হবে, তোমার অতীত জিনিসটাকে তোমাকে অতীতের মতো তুমি কিন্তু বসে থাকো না। সুপ্রিয়, একটা নতুন বছর বা একটা নতুন শুরুয়াত, প্রভু আমাদেরকে নতুন শুরুয়াতে তিনি আমাদেরকে সাহায্য করার ঈশ্বর। কিন্তু ওই নতুন জিনিসে শুরু করার আগে অতীতের জিনিসটাকে আপনাকে প্রভুর চরণে সমর্পণ করুন। কে আপনার অতীতের ফেইলিয়ার বা ব্যথা বা যন্ত্রণাকে সরিয়ে দিতে পারে? যীশু খ্রিস্টের চরণ তল। সেটা একটাই জায়গা, সেখানে প্রভু আপনার সমস্ত অতীতের জিনিসটাকে তুলে নেবেন। একজন দৌড়াচ্ছে কিন্তু সমস্ত বোঝা নিয়ে দৌড়াচ্ছে। মাঝখানে একটা পথে একজন তাকে দাঁড় করিয়ে বলছে, ভাই এত বোঝা নিয়ে কোথায় দৌড়াছো? বলছে আমি অমুক জায়গা দৌড়াচ্ছি। বলছে তুমি আরো সহজে দৌড়াবে, এই বোঝাগুলোকে এখানে নামিয়ে দাও। ও বোঝাগুলোকে নামিয়ে দিয়ে দৌড়াতে শুরু করলো। ও দৌড়টা আরো সুবিধা হয়েছে, তাড়াতাড়ি দৌড়াতে পারলো এবং তার মঞ্জিলে পৌঁছাতে পেরেছে। ঠিক তেমনি আমরাও দৌড়াচ্ছি প্রভুর কাছে, কি আমাদের সমস্ত বোঝা, পাপ, ফেইলিয়ার সবকিছুকে আমরা সমর্পণ করি এবং দৌড়াবো একটা নতুন করে দৌড়াতে পারি। প্রিয়, আমি বিশ্বাস করি প্রভু আপনাকে একটা নতুন শুরুয়াতে আপনাকে সাহায্য করবে। ঈশ্বর আপনাকে শক্তি প্রদান করবেন। আজকে দিন শুধু নাই, আগামী দিনেও আপনাকে প্রভু রাস্তা দেখিয়ে দেবে। এ বাপ আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।